হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে সাউথ আফ্রিকা ওমেন ট্যুর অফ ইন্ডিয়া ওমেন। এটার যে একটা সিরিজ চলছিল, 3টা ওডিআই, দুটো না, একটা টেস্ট এবং 3টা টি20। তো সেটারই আজকে টেস্ট ম্যাচটা নিয়ে কথা বলবো। আগের দিন বলেছি হচ্ছে 3টা ওডিআইকে নিয়ে, যেটা 3-0 ইন্ডিয়া পুরো জিতে গেছে ম্যাচ এবং সিরিজটা, ওডিআই সিরিজটা। তো টেস্ট ম্যাচটা চলেছিল হচ্ছে 28শে জুন থেকে 1 জুলাই অবধি, এই কয়দিন। এবং ইন্ডিয়ার এখানে পারফরমেন্স কিন্তু ব্যাপক রকম ছিল। ফার্স্ট ইনিংসে 28শে জুনের প্রথম দিন ব্যাট করতে নামে ইন্ডিয়া টানা খেলেছিল এবং তারা এতটাই টানা খেলেছিল যে একটা রেকর্ড, শুধু না অনেকগুলো রেকর্ড তৈরি করে। তারা 115.1 ওভারে 603 রান করে 6 উইকেটে এবং পরে ডিক্লেয়ার দিয়ে দেয়, কারণ তারা কন্টিনিউসলি খেলে যাচ্ছিলো, উইকেট পড়ছিল না, 6 উইকেটে থেমে গেছিলো। সেখান থেকে আর বাড়ছিলই না, রান কন্টিনিউসলি চলে যাচ্ছিলো এবং সময় পার হয়ে যাচ্ছিলো, সেই জন্য তাদের ডিক্লেয়ার দিতে হয়। শেফালি বর্মা 205 রান করেন 197 বলে, 23টা বাউন্ডারি এবং 8টা ওভার বাউন্ডারি মারেন তিনি। স্মৃতি মান্ধানা 149 রান করেন 161 বলে, তিনি 27টা বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারি মারেন। দারুণ তাদের একটা পার্টনারশিপে এইখানে রানটা বিশাল আগিয়ে গিয়ে যায়। শ্রীদেওয়ান্তনার 150 রানটা এত 1 রানের জন্য হয়নি, সে বেঁচে গেছে, মানে অ্যাকচুয়ালি রানটা আর একটুর জন্য তার জাস্ট 150 রানটা হলো না তাদের দুজনে মিলে 354 রান যোগ হয়। এরপরে শুভা করে হচ্ছে 15 রান, নটরি ইউজ করে 94 বলে 55 রান, হরমনপ্রীত কৌর 115 বলে 69 রান করেন এবং রিচা করেন 90 বলে 86 রান, 16টা তিনি বাউন্ডারি মারেন, বিশাল একটা রান। এবং এইখানে ডেলমি 2 উইকেট, ন্যাডিন 1 উইকেট এবং নন কুলদিকও 1 উইকেট নেয়। জবাবে ফার্স্ট ইনিংসে যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নামে, তারা ঠিকঠাক মতো খেলতে পারেনি। ফার্স্ট ইনিংসে তাদের 266 রানে অল আউট হয়ে যায় প্রথম দিনে 84.3 ওভারে। হোলভার্ট 20 রান, অ্যানিক করে হচ্ছে 39 রান, সুনি 65 রান এবং ম্যাডিসন 74 রান করেন। এবং ইন্ডিয়া এখানে বোলিংয়ে একটা রেকর্ড করে দেয়। সেহারানা 25.3 ওভারে 4টা মেডেন ডে 77 রান করেন এবং 8টা উইকেট নেন, মানে 10 জনের মধ্যে 8 জনেরই উইকেট নিয়ে নিয়েছেন। এবং দীপ্তি বর্মা 2 উইকেট এবং দীপ্তি নেন 2 উইকেট। এরপরে যখন রানটা 266 রান করে, তো এই রানটা যথেষ্টই কম, ইন্ডিয়া আবার ব্যাটিং করতে হলে আবার রান বেড়ে যাবে, সেই কারণে সাউথ আফ্রিকা আবার ব্যাটিংয়ে নামে সেকেন্ড ইনিংসে প্রথমেই। তারা আবার 154.4 ওভারে 373 রানে অল আউট হয়ে যায়। হোলভার্ট করেন একটা দারুণ রান, 314 বলে 122 রান, 16টা তিনি বাউন্ডারি মারেন। এবং সুনি করে হচ্ছে 203 বলে 109 রান, 18টা তিনি বাউন্ডারি মারেন। ম্যাডিসন 31 রান করেন, ন্যাডিন নেন 61 রান। এবং এইখানে স্নেহা রানা আরও 2 উইকেট নেন এবং এই ম্যাচটায় তার 10টা উইকেট হয়ে তিনি একটা রেকর্ড তৈরি করেন। দীপ্তি 2 উইকেট নেন এবং গায়কোয়াড় নেন হচ্ছে 2 উইকেট এবং পূজা, শেফালি আর হরমনপ্রীত কৌর একটা করে উইকেট নেন। এবং এই রানটা টোটালি করার জন্য 603 রান থেকে আর মাত্র 37 রান দূরে ছিল। তো সেই জন্য তারা ফার্স্ট ইনিংসে, পরে সেকেন্ড ইনিংসে যখন সেকেন্ড ওভার ব্যাটিংয়ে নামে সেকেন্ড ইনিংসে, তারা 37 রানটা 9.2 ওভারেই করে দেয়। শুভা 13 রান করেন এবং শেফালিন করেন 24 রান এবং ম্যাচটা তারা খুব সুন্দর করে 10 উইকেটে জিতে যায়। বিশাল একটা অ্যাডভান্স তার জন্য। এবং ইন্ডিয়া এই টেস্টটা কিন্তু দুর্দান্ত খেলেছে। তো একটাই টেস্ট ছিল, এই টেস্টটাতে ইন্ডিয়া জিতে গেল এবং অবশ্যই টেস্টের সিরিজটাতেও জিতে গেল। এবার দেখা যাক টি20গুলোতে কেমন খেলে ইন্ডিয়া, সেটা এখন দেখার। তো এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা টেস্টটা দেখেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন লেগেছে তোমাদের সেঞ্চুরিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, মতামত দিও। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।